লাইব্রেরিতে বই আনতে গেলে এক ছাত্রের সঙ্গে নোংরামি করেছিলেন মাদ্রাসার এক শিক্ষক। এবার ওই শিক্ষক মতিউর মোল্লার নামে পাপের বর্ণনা দিয়ে পোস্টার পড়ল এলাকায়। মাদ্রাসা ও সংলগ্ন এলাকায় এই পোস্টারে ছেয়ে যায়। প্রসঙ্গত, অভিযুক্ত শিক্ষকের নাম মতিউর রহমান মোল্লা। তিনি মাদ্রাসা ম্যানেজিং কমিটির সদস্য। শুক্রবার পড়ুয়ারা অভিযোগ করে তাদেরই এক সহপাঠী মাদ্রাসার লাইব্রেরিতে বই আনতে গেলে মতিউর রহমান মোল্লা নামে ওই শিক্ষক তার সঙ্গে চরম নোংরামি করে, তার সম্মান নষ্ট করার চেষ্টা করেন। এরপর ওই পড়ুয়া বাড়ি ফিরে শিক্ষকের কাণ্ডকারখানার বিষয়টা পরিবারকে জানায়। শনিবার ওই পড়ুয়ার বাড়ির লোকজন এবং অন্যান্য পড়ুয়ার অভিভাবকরা এসে অভিযুক্ত শিক্ষককে ব্যাপক মারধর করে। খবর পেয়ে মহেশতলা থানার পুলিশ আক্রান্ত ওই শিক্ষককে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা করিয়ে থানায় নিয়ে যায়। এই ঘটনা সামনে আসতেই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই পড়ুয়া থেকে শুরু করে অভিভাবকরা সকলেই ওই শিক্ষকের বিরুদ্ধে সরব হয়েছেন। ছাত্রছাত্রী এবং অভিভাবকরা অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জমা করার পর মহেশতলা থানার পুলিশ ওই শিক্ষককে গ্রেপ্তার করেছে। পরিচালন সমিতির সদস্য কলিম উদ্দিন মণ্ডল তিনি কি বলছেন শুনুন। পুলিশ থাকাকালীন যেটা আমরা সিসিটিভি ফুটেজ দেখেছিলাম তাতে আমরা তেমন কিছু দেখতে পাইনি। আর দ্বিতীয় যে ঘটনাটা ঘটেছে, যেটা ছাত্রীদের কমপ্লেন, সেটা আমরা ওই তারিখে জানতে পেরেছি যেদিনকে ঘটনাটা ঘটেছে। তো তার জন্য একটা বসার কথা হয়েছে, ওনাকে বহিষ্কার করা একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যবস্থা নেওয়া বলতে গেলে যে একটা মিটিং করার কথা হয়েছে, ওনাকে আপাতত এখন স্কুল থেকে সাসপেন্ড করা হবে। না, এটা আমার জানা নেই এখন সঠিক। এইরকম একটা ঘটনা কিভাবে দেখছেন? এলাকায় পোস্টারও পড়েছে ওনার নামে, দেখা যাচ্ছে। সেটা আমাদের সেক্রেটারি সাহেব ভালো করবেন। আর একটা বসার কথা আছে, বসে নিয়ে তারপরে সেটা সিদ্ধান্ত নেওয়া হবে কী করা যাবে। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ, দেখাবো আপনাদের। একটি শিক্ষালয়ে একটা মহিলা অভিযোগ করেন, তার অভিযোগের ভিত্তিতে পরের দিন ঘটনাটি ঘটে। শুক্রবার অর্থাৎ মহিলাটি অভিযোগ করেন শিক্ষালয় শিক্ষক তার বিরুদ্ধে অশ্লীল কাজ করেন এবং জঘন্য একটি কাজ করেন, যার ফলে যে ঘটনাটি তিনি তার বাড়িতে গিয়ে তার অভিভাবককে জানানোর পর পরের দিন বিদ্যালয়ে এসে শিক্ষালয়ের সামনে শিক্ষককে জিজ্ঞাসা করেন অভিভাবক। তিনি অভিভাবকের জিজ্ঞাসা করার পরে গুরুত্বপূর্ণ চেহারা নেয়, রণক্ষেত্র হয়ে ওঠে, এলাকার সমস্ত দোকানপাট বন্ধ হয়ে যায়। তারপর রীতিমতন চলে ওই শিক্ষককে ধরে হেনস্থা, মারামারি, এতটা পরিস্থিতি বেগতি হয়ে ওঠে, যার ফলে আসতে হয় বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে। মহেশতলা দোকান চত্বর বন্ধ হয়ে যায়, স্থানীয় এক ক্ষোভে খেতে পড়ে। ওই মহিলার উপরে জঘন্য কাজ করার জন্য এমন ঘটনা ঘটে, এর আগে হয় না। এরকম শিক্ষালয় মতন একটা জায়গায় এরকম নিন্দনীয় ঘটনা জেনে প্রতিবাদ করতে হলে স্থানীয় মানুষ এবং আশেপাশে যে সকল দোকানদার এবং ব্যবসায়ীরা সকলে। তারপর বহু পরিস্থিতি বেগতি দেখে প্রশাসন পক্ষ থেকে ওনাকে আটক করে নিয়ে যাওয়া হয়। কিন্তু তারপর এই শিক্ষালয় ছাত্রীরা সমস্তরাই সব মহিলারা মিলে একটি পিটিশন করেন মহেশতলা থানায়, যে বহু ভিত্তিতে ওনাকে গ্রেফতার না করে একটি বেসরকারি নার্সিং হোমে ওনার চিকিৎসা ব্যবস্থা করা হয়। ওপেন সূত্রে আমরা আগেও বলেছিলাম যে যেমনটা যে ওনাকে যদি আটক করা না হয়, পরবর্তীকালে আবার একটা বিশাল গন্ডগোলের আশঙ্কা হতে পারে। এই জঘন্য কাজের জন্য ওই মহিলার জীবনহানি পর্যন্ত হতে পারে এবং ওই মহিলার মৃত্যু পর্যন্ত ঘটতে পারে, আত্মহত্যা পর্যন্ত করতে পারে, এমন একটা ঘটনা ঘটে। কিন্তু প্রশাসন কোথাও যেন ওনাকে আড়াল করার চেষ্টা করেছে। ম্যানেজিং কমিটির সদস্য হওয়ায় এবং শাসক দলের ঘনিষ্ঠতা হওয়ায় পুরোপুরি হয়তো যে ব্যাপারটা অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছিল। কিন্তু ঘটনা পরিপ্রেক্ষিতে এতটাই ওদের সাধারণ মানুষ থেকে তারপর বিদ্যালয়ের সামনে
পোস্টার পরে ওনাকে গ্রেপ্তার করা হলো না কেন, এই নিয়ে একটা জটলা সৃষ্টি হয় গতকাল আবার। কিন্তু সেখান থেকে স্থানীয় সূত্রে যেটা আমরা জানতে পারি, তারপর উনি যে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন, সেখানে 1:45 নাগাদ মহেশতলা থানা পুলিশ ওনাকে আটক করে এবং আটক করে মহেশতলা থানায় নিয়ে আসে। এবং পরিস্থিতি কিভাবে ঘটনাটা হয়েছিল সূত্রপাত যেমনটা ওই মহিলা জানিয়েছেন, ওনাকে লাইব্রেরিতে একটি বই আনতে যাওয়ার নাম করে পাঠানো হয়, তারপরে তার সঙ্গে নোংরামি একটি কাজ করা হয়, এমনটাই অভিযোগ করে। কিন্তু শিক্ষক উনি এটাকে সম্পূর্ণ অস্বীকার করেন। কিন্তু স্থানীয় মানুষ এবং প্রাক্তন ছাত্র যারা আছে তারা বলে শুধু আজ প্রথম নয়, এটা প্রথমবার প্রকাশ্যে আসাতে মানুষের সামনে ঘটে। শাসক দলের ভয়ে, ক্ষমতার বলে, ম্যানেজিং কমিটির ভয়ে উনি মুখ খুলতে পারেনি। যখন এই ঘটনা ঘটে, শুধু তা একদিন নয়, একাধিকবার একাধিক মহিলার সঙ্গে এমন ঘটনা ঘটে, স্থানীয় মানুষ বলতে শুরু করে এবং তারা দাবি করে স্কুল থেকে প্রধান শিক্ষক কাল ক্যামেরার সামনে সংবাদ মাধ্যমের সামনে এসে বলার জন্য, কিন্তু উনি ভয়ে পিছন গেট থেকে চলে যায়। তারপর বসানো হয় মহেশতলা থানা পক্ষ থেকে পুলিশ পিকেটিং, স্কুল চলে স্বাভাবিকভাবে। কিন্তু ওই মহিলা অভিযোগে যে জঘন্য কাজ উনি করেছেন, সেই কাজের ক্ষমা হয় না এমনটা বলে অভিযোগ। আপাতত পুলিশ এলাকা শান্ত, কিন্তু ঘটনা সূত্রে যেটা জানা যাচ্ছে, স্থানীয় মানুষ এতটাই ক্ষুব্ধ যে একটা শিক্ষালয়ের মতন জায়গায় পোস্টার পড়েছে যা 110 বছর পুরাতন ঐতিহ্যকে নষ্ট করে ফেলেছে, যার ফলে সাধারণ মানুষ যে কোনো মুহূর্তে বড় কোনো আন্দোলন করতে পারে। আপাতত পুলিশ বসানোর জন্য পরিস্থিতি কিছুটা হলো নিয়ন্ত্রণ আছে, কিন্তু সূত্রে এমনটাই খবর জানা যাচ্ছে যে আগামীকাল এখানে আরো বৃহত্তর আন্দোলন হতে পারে এবং কোন রাজনৈতিক দলও এখানে এসে বাইরে প্রতিষ্ঠান দেবে, এমনটাই সূত্রের মারফতে আমরা জানতে পারি। আজ একটি কমিটি গঠন করা হবে, যে কমিটির মাধ্যমে স্কুলের আগামী নতুন ম্যানেজিং কমিটি গঠন করতে হবে। তারা দাবি তোলেন সেই কমিটি দ্বারা নতুন ম্যানেজিং কমিটি তৈরি হবে, আগামী দিন যাতে সুন্দরভাবে শিক্ষালয় থেকে শিক্ষা প্রদান করতে পারে সকলেই, সেই ব্যবস্থা করবে। কিন্তু যেটা আমরা জানতে পারছি যে মতিউর রহমান মোল্লা, যে উনি এতটা প্রভাবশালী ব্যক্তি যে উনি এই বিদ্যালয় শিক্ষকতা করেন, তার সঙ্গেও ওনার একটা নিজস্ব বা একটা প্রাইভেট ইংলিশ মাধ্যম স্কুল আছে। কিন্তু সাধারণ মানুষ বলছে এখানে পড়ানোর সাথে সাথে উনি বাইরে ইংলিশ মিডিয়ামে পড়ান, সেজন্য এখানকার অধিকাংশ স্কুলের ছাত্রছাত্রীকে ওই ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করার জন্য অনুপ্রেরণা উনি করেন। এবং শুধু তাই নয়, যে নোংরামি বা নোংরা কাজ করার জন্য একাধিক ছাত্রছাত্রীর সঙ্গে খারাপ ব্যবহারও উনি করেন, এমনটাই জানা যাচ্ছে সূত্রের মারফত। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।